এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 10ম পর্ব। আজকে পবিত্র কোরআনের আধুনিক বিজ্ঞানের একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। তো প্রথমে আপনাদের জানতে হবে এই জন্য ডাইনোসর আসলে কি এবং এই ডাইনোসর কীভাবে মৃত্যুবরণ করেছিল, ডাইনোসর কীভাবে ধ্বংস হয়েছিল, এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ডাইনোসর এই শব্দটি সর্বপ্রথম রিচার্ড ওন নামক একজন বিজ্ঞানী 1842 সালে আবিষ্কার করেন বা ডাইনোসর নামটি তিনি উপস্থাপন করেন। এই ডাইনোসর শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ডেনিয়াস, যার অর্থ হচ্ছে বৃহদাকার সামথিং বা অনেক বড় কিছু, এবং আরেকটা হচ্ছে সোর্স, যার অর্থ হচ্ছে লিজার্ড বা রেপটাইল জাতীয় কিছু, এই জাতীয় কিছু মানে প্রাণী। আজ থেকে 23 কোটি বছর পূর্বে সর্বপ্রথম এই ডাইনোসর প্রজাতির আবির্ভাব হয় এবং এই ডাইনোসর প্রায় 17 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল, পৃথিবীতে শাসন করেছিল। এখন যেমন আমরা মানুষেরা পৃথিবীকে শাসন করছি, অর্থাৎ মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীদের উপর নেতৃত্ব লাভ করেছে, সেরকমই আজ থেকে প্রায় 23 কোটি বছর পূর্বে ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করত এবং তারা প্রায় 17 কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছিল। এবং এই ডাইনোসর অনেক বৃহদাকার একটি প্রাণী ছিল এবং এর আয়তন যদি আপনারা চিন্তা করেন, এর যে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল 190 ফুট দৈর্ঘ্য, এবং এর যে উচ্চতা ছিল সে উচ্চতা ছিল প্রায় 40 ফুট বা 4 তলা বিল্ডিংয়ের সমান। এবং এর যে ভর বা আমাদের সাধারণ মানুষ যেটাকে ওজন বলি, সেটা হচ্ছে তাদের ছিল 1,20,000 কেজি। চিন্তা করেন, অনেক বড় এবং অনেক শক্তিশালী একটি প্রাণী ছিল এই ডাইনোসর। আর এই ডাইনোসর পৃথিবীতে আসলে কি করতো? পৃথিবীতে যেহেতু তারা সবচেয়ে শক্তিশালী ছিল সে সময়, সেহেতু তারা অন্যান্য যে প্রাণীগুলো ছিল, যেমন বাঘ, সিংহ থেকে শুরু করে অন্যান্য যে ছোট ছোট প্রাণীগুলো ছিল, সেই ডাইনোসর তাদেরকে খেয়ে ফেলতো, তাদের সাথে রক্তপাত ঘটাতো। মোট কথা তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এত শক্তিশালী একটি প্রাণী কিভাবে মারা গেল, এবার আসুন আমরা সেটা দেখি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 6,60,00,000 বছর পূর্বে, 6.6 কোটি বছর পূর্বে, একটি 10 কিলোমিটার ডায়ামিটার সাইজের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করে। অ্যাস্টেরয়েড বলতে আমরা যেটাকে গ্রহাণু বা উল্কা বলি সেটা। এবং এটা পৃথিবীতে আঘাত করে মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে উকাটান নামক একটি উপদ্বীপে। এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়, বিশাল উল্কা খাত বলা হয় এটিকে, বিশাল উল্কা খাত তৈরি হয়। এবং এই উল্কা খাতটি তৈরি হওয়ার কারণ যেটা ছিল, এই উল্কাটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর গতিবেগ ছিল প্রায় 1,00,000 কিলোমিটার বা 77,000 কিলোমিটার। তো এত বেগে একটি উল্কা যখন পৃথিবীতে আঘাত করে, তার ফলেই তৈরি হয় এত বড় এবং বিশাল একটি উল্কা খাত। এবং এর ফলে পৃথিবীতে প্রচণ্ড জোরে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটে সেটা হলো যে বিভিন্ন ধ্বংসস্তূপ তৈরি হয় এবং ডাইনোসরগুলো সেই মাটির নিচে চাপা পড়ে মারা যায়। তাহলে এখানে আমরা ডাইনোসরের মৃত্যুর দুটা পয়েন্ট পেলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশ থেকে একটি উল্কা এসে পৃথিবীকে আঘাত করে, এবং 2 নম্বর কারণ হচ্ছে এই উল্কা আঘাত করার ফলে তারা মাটি চাপা পড়ে মারা যায়। এবার দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কি তথ্য দেয়। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা সাবা, সূরা নাম্বার 34, আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি তাদের সামনে এবং পেছনে, আসমান এবং জমিনে
যা আছে তার প্রতি লক্ষ্য করে দেখে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিব, অথবা আসমান থেকে এক খণ্ড তাদের উপর নিক্ষেপ করব। অবশ্যই এতে রয়েছে আল্লাহ ভীরু প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। এ আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করতে বলছেন। আর যখনই আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলেন তখনই আল্লাহ তাআলা অলরেডি সেটা ঘটিয়ে ফেলেছেন। কোন এক সময় পূর্বে আল্লাহ তাআলা সেটি ঘটিয়ে ফেলেছেন, এই জন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে লক্ষ্য করতে বলেন। এবং লক্ষ্য করতে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তিনি আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারেন এবং তিনি ভূমি সহ ধসিয়ে দিতে পারেন, যেটা আমরা ডাইনোসরের ক্ষেত্রে দেখেছি যে ডাইনোসরের উপর এক খণ্ড উল্কা নিক্ষেপ হয়েছিল, ফলে তারা ভূমি সহ ধসে গিয়েছিল এবং ভূমির মাটির স্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই এতে নিদর্শন রয়েছে আল্লাহ ভীরু প্রতিটি বান্দার জন্য। এবং আল্লাহ তাআলা এখানে নিদর্শন একটি রেখে দিয়েছেন, যে নিদর্শনটা আমরা আজ বুঝতে পারছি কোন নিদর্শনের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমার কাছে মনে হয় এটা তিনি ডাইনোসরের কথাই বলছেন। আল্লাহ তাআলা যেহেতু বিভিন্ন পবিত্র কোরআনের অনেক আয়াতে বলেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি বোঝো না, তোমরা কি লক্ষ্য করো না? এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আমাদের চিন্তা করতে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, এবং আমি চিন্তা ভাবনা করে এটাই পেলাম। এবং আরও একটি আয়াত যেটাও ডাইনোসরের সাথে মিলে যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 56। এখানে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত এবং তাকে ঠিক করার পর তোমরা তাতে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন পৃথিবী আমাদের জন্য ঠিক ছিল না, আমাদের বসবাসের যোগ্য ছিল না এই পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু ছিল যারা থাকলে আমরা এই পৃথিবীতে ঠিকভাবে বসবাস করতে পারতাম না, এবং পৃথিবীতে যারা ছিল তারা অবশ্যই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এ কারণে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এক সময় ছিল, মানে যারা ছিল তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা এটাকে ঠিক করেছেন। এবং এই ঠিক করার পর আমরা যেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি, সেজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর ডাইনোসর আমরা জানি অনেক শক্তিশালী ছিল, তাদের কারণে কোনো প্রাণী তখন নিরাপদ ছিল না, তারা প্রত্যেকের উপর রাজত্ব ছিল একটা, কারণ তারা ছিল অনেক শক্তিশালী প্রাণী, অনেক বড় আকারে তারা অনেক বড় ছিল এবং শক্তিশালী ছিল, যার কারণে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এবং আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা সেখানে ঠিক করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন আল্লাহ তাআলা। কারণ ডাইনোসর যদি থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, কারণ ডাইনোসর অনেক শক্তিশালী প্রাণী। এবং চিন্তা করেন আপনি, আপনার সামনে যদি 4 তলা বিল্ডিং এর সমান 190 ফিট একটা বড় প্রাণী হঠাৎ করে চলে আসে, তাহলে আপনি সেখানে টিকতে পারবেন? অবশ্যই না। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীকে উপযোগী করে দিয়েছেন। এরপর আরো একটি আয়াতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করছি, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে কিনা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আয়াতে ফেরেশতারা বলছেন যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। কারণ ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকেই রাজত্ব দান করেছিলেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল। যেমন আল্লাহ তাআলা জিনদেরকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন, কারণ এই জন্যই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা এই জিনেরাও সৃষ্টি করেছিল। এরপর 17 কোটি বছর পর্যন্ত এই ডাইনোসর এরাও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। ফেরেশতারা এটা জানতেন, সেজন্যই আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? এই আয়াতটি অ্যাকচুয়ালি জিনদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, কিন্তু পবিত্র কোরআনের একটি আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, একটি আয়াত অনেকগুলো প্রেক্ষাপটে নাজিল হয়। সুতরাং আমার কাছে এটা মনে হয় যে ফেরেশতারা দেখেছিলেন
পৃথিবীতে আল্লাহ যাকে রাজত্ব দান করেছেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, সেই জন্যই আল্লাহকে তারা প্রশ্ন করেছিল এটি। তাহলে এটি আর একটি বিষয় যে ডাইনোসরের প্রতি ইঙ্গিত করছে। আরও যে সূরা আরাফ 7 নম্বর সূরার 56 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জিন জাতি কিন্তু এখনো পৃথিবীতে আছে। তাহলে এই ঠিক করা দ্বারা যদি জিনদেরকে বোঝানো হতো তাহলে জিনেরাও কিন্তু আজ থাকতো না। তাহলে অবশ্যই এমন কোনো সৃষ্টি ছিল যারা ছিল আকারে অনেক বড় এবং শক্তিশালী, এবং যাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম, ডাইনোসররা এই পৃথিবীতে এক সময় ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ডাইনোসরদের পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন, ফলে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করে তাদের মাটির ধ্বংসস্তূপের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর ডাইনোসররা যদি থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না, এবং ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ পৃথিবীকে আমাদের মানুষদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে ঠিকঠাক করেছেন। ফেরেশতারা জানতেন এটা, যে ডাইনোসররাও পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, কারণ তারা সেটা দেখেছিলেন, এবং এই জন্য তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন, তারাও কি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে নাকি? এবং ডাইনোসরের যে ফসিল, অর্থাৎ ডাইনোসর যে কঙ্কালগুলো, সেগুলো আমরা আজকাল দেখতে পাচ্ছি, এবং এটা দ্বারা এটাই বোঝা যায় যে ডাইনোসর পৃথিবীতে একসময় ছিল, এবং পবিত্র কোরআনে সেটা ইঙ্গিত দেওয়া আছে। ডাইনোসর তো কয়েকদিন আগে মানুষ আবিষ্কার করলো, কিন্তু পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করি এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করি। তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এবং এটা গবেষণার ফলাফল। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, সেজন্য আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছি, এবং এই গবেষণা করাতে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে যেহেতু গবেষণা করতে বলেছেন, আমরা গবেষণা করছি। আর আপনারাও পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।